নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো ডিমের ভাপা। এই ভিডিওটা আপনাদের কাছে খুব সুন্দর লাগবে, আপনারা দেখুন। ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কয়েকটা ডিম নেবেন, সেটাকে ভালো করে সিদ্ধ করবেন। আমি কয়েকটা ডিম নিলাম প্রথমে, তারপর সেটাকে ভালো করে সিদ্ধ করলাম, তারপর সেটাকে পিস পিস করে কাটলাম। দুই একটা টমেটো নিলাম, টমেটোটাকে পিস পিস করে কাটলাম। সিমটাকে গোটা রাখলাম, সিমগুলো গোটাই রাখবেন। আমি সিমগুলোকে গোটায় রাখলাম। তারপরে একটা পাত্রের মধ্যে সর্ষে বাটা নিয়ে সর্ষে বাটা নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে সেই গোটা সিম দিলাম এবং টুকরো টুকরো টমেটোগুলোকে দিলাম এবং কয়েকটা লঙ্কা দিলাম এবং তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম। তারপর তার মধ্যে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। সম পরিমাণে তার মধ্যে নুন দিলাম। এবার সেটাকে তেল দিয়ে ভালো করে মাখালাম। আমার মাখানো হয়ে গেছে। তারপর আস্তে আস্তে সেই সর্ষে বাটার জলটা দিলাম। আস্তে আস্তে করে সর্ষে বাটাগুলো দিয়ে দিলাম। তারপর তার মধ্যে ওই কাটা ডিমগুলো দিলাম, দিয়ে ভালো করে মাখালাম। আস্তে আস্তে করে তার মধ্যে সর্ষে বাটার জল দিলাম। মাখানো জলগুলো ডিমের মধ্যে দিলাম। দেখবেন যাতে না ডিমটা যেন
ভেঙে না যায়। তারপর 5 মিনিট সেটাকে ঢাকা দিয়ে রাখলাম। যাতে জিনিসটা সিদ্ধ হয় ভালো। তারপর ঢাকনাটা খুলে দিলাম। দেখবেন একদম জলটা যেন টেনে যায়, ঝোলটা যেন টেনে যায়, একদম শুকনো শুকনো হয়। আমার ডিমের ভাপা তৈরি হয়ে গেল। তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন ডিমের ভাপাটা তৈরি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন।